সেটটা কিন্তু একবারে হবে না, ধীরে ধীরে সেট আনতে হবে কেটে। এরপর এই পাথার এই সাইডে খড় ধরবো। এই খড় কিন্তু আমি দোপাট করেই ধরছি। এক ভাই জিজ্ঞেস করেছিল খড় কীভাবে ধরো। দেখো, খড় ধরার পজিশান অনুযায়ী খড় ধরতে হয়। কোনো জায়গায় দোপাট খড়ই হয়ে যায়, কোনো জায়গায় 3 পাট করতে হয়, কোনো জায়গায় আবার 1 পাট খড়েই হয়ে যায়। ঠিক আছে? তো তোমাকেও তোমার পজিশান অনুযায়ী খড় ধরতে হবে। যতটা গ্যাপ তোমার মেকআপ দিতে হবে সেই রকম খড় ধরতে হবে। ওইটাকে আমি সুন্দরভাবে বাঁধবো আজকে। দেখুন কীভাবে এটা বাঁধছি। এই খড় যেটা ধরেছি, এই খড় পায়ে পর্যন্ত নেমে আসে। তবে একটা কি, গণেশ বাঁধার ক্ষেত্রে ছাউনি না দিয়ে বাঁধলে শিকারের বাঁধনটা সুন্দর আসে। এইখানে খড় ধরবো, এটা কিন্তু পেছনের দিক করে খড় ধরবো। আর মাথায় রাখতে হবে এইখানটা কিন্তু আমার কেটে এটা ভাঁজ হবে। সেই রকম ভেবে এই জায়গায় আমি খড় ধরবো। পেটটা কিন্তু আমার এই জায়গা থেকে পেটটা ভাঙন ধরেছে, পুরোটা কিন্তু ঘুরে যাবে সাইডে। এরপর পেছনের দিক থেকে খানিকটা খড় ধরে নিয়ে এটাকে আমি ফিগারটা করার জন্য উপর দিকে তুলব। দেখুন কীভাবে এটাকে বেঁধে উপরে তুলছি। তো এদিক থেকে খড়টা তুলেছিলাম। এরপর কিছুটা খড় এরকম ডবল পাট করে এইখানটায় রাখবো, রেখে এটাকে শক্ত করে বেঁধে নেব। এটা থেকেই বডিটা শুরু হবে বাঁধা। যেভাবে হাত বের হয় ওইটা থেকেই হাতটা বের করবো আমরা। দেখুন, এরপর এইখান থেকে খড় ধরবো। এই দিকটা কিন্তু আমার বডির ভাঁজটা বেশি থাকবে, এই দিকটাতে বেশি থাকবে। দেখুন, এই দিকটাতে আমার কম থাকবে। দরকার পড়লে আমি এই দিকটাতে আরও খড় খাওয়াবো, পেটের কাছে আরও ফুলাতে হবে। আমরা যে এরপর এই ধারে খড়টা ধরবো এইভাবে। আমাকে কিন্তু এখনও ছাতিটা চওড়া করতে হবে, পেটের কাছে মাটি দিতে হবে, খড় ধরতে হবে। আগেও বলেছি গণেশ ঠাকুরের শর্ট করে খড় ধরতে হবে, ছোটো ছোটো করে অনেকবার খড় ধরতে হবে, নাহলে কিন্তু এর সঠিক ফিগারের স্টাইলটা আসবে না। এরপর দেখুন, আমি জাস্ট পেটে একটু খড় ধরে নিয়েছি হালকা করে, যেরকমভাবে খড় ধরা হয় সাইড থেকে ওইভাবে ধরে নিয়েছি। তো এরপর বুকের সামনেটায় খড় ধরবো। এর কিন্তু আলাদাভাবে খড় ধরবো, এর কিন্তু লং খড় ধরবো না, শর্ট খড় এইভাবে ধরবো। শর্ট খড় এইভাবে ধরবো, ধরলে বুকের ভাবগুলো কিন্তু এই খড়ের মাধ্যমে এসে যাবে। দেখুন, একইভাবে আমি ওই দিকেরটাও করবো, একইভাবে এই দিকেরটাও করবো। জাস্ট ওইভাবে রেখে দিয়ে সুন্দরভাবে দড়ি দিয়ে হচ্ছে বেঁধে নেব। তো দেখুন, আমি খড়টাকে খুব সুন্দর করে কষিয়ে বেঁধে নিয়েছি। এরপর আমি হাতগুলো বাঁধবো। তবে গণেশ ঠাকুরের ক্ষেত্রে যতটা সম্ভব একটু রাফ ভুড় বাঁধার চেষ্টা করবেন, মানে এই সমস্ত জায়গাগুলো বোঝানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে, যখন মাটি দেওয়া হবে
এই জায়গাগুলো যদি খড় হয়ে যায়, এই জায়গায় যদি খড় ঢুকে যায়, তাহলে কিন্তু এই ভাঁজটা আর কাটতে পারবে না, বা এই ভাঁজটা কাটা যাবে না। ওই জন্য একটু একটু ফিকে ফিকে ভুড় বাঁধলে ভালো হয় কাজটা। যেটা আমার প্র্যাকটিস সেটা থেকে আমি বলছি। এরপর আমি হাতগুলো বাঁধবো। তো হাত বাঁধা তো আমি আগেও দেখিয়েছি, তাই হাতগুলো আমি বেঁধে নিচ্ছি। তো এরপর যে কাজ সেটা হলো গোলাটাকে বেঁধে নিতে হবে। গোলা বাঁধার জন্য, গোলা মানে মুখ একসাথেই তো হবে গণেশে। ফার্স্ট পেছন দিক থেকে আমি খড় ধরলাম, ফার্স্ট থেকে গলাটাকে সুন্দর করে বাঁধতে হবে, এরপর কিন্তু মুখের ভাঁজটা আসবে। দেখুন আমি কীভাবে বাঁধছি। তবে গণেশের মুখ কিন্তু সরু করে বাঁধবেন একটু, কারণ মাটি দিয়ে একটা ভরাট করলে তবে গণেশের মুখ বেশি দেখতে সুন্দর লাগে। একটু টাইট করে বেঁধে রাখবেন, নাহলে পরে আবার ঢিলে হয়ে গেলে অসুবিধা হবে। এরপর আমি সামন দিক থেকেও একইভাবে খড় ধরবো, তারপর আমি দেখাবো কীভাবে মুখটা বাঁধতে হয়। তো দেখুন আমি ঠিক এইভাবে গলাটাকে বেঁধে এদিকটা একটু ভাঁজ করে নিয়েছি। আপনারা কিন্তু ফিগার অনুযায়ী গলাটা বাঁধবেন। আমি আমার ফিগার অনুযায়ী বা আমি কীরকম করবো সেই ভেবে করেছি। এরপর এর সাইড থেকে এবং নিচের দিক থেকে খড় ধরতে হবে। এখন কীভাবে ধরছি, যেভাবে হাতির মুখ বাঁধেন ঠিক সেইভাবেই ধরবেন খড়টা। ফার্স্ট এই দিক থেকে, তারপর ওই দিক থেকে, এইভাবে খড়টাকে ধরতে হবে। দেখুন ফার্স্ট আমি এই দিক থেকে ধরলাম। এরপরে কিন্তু এখনও ভুসো খড় দিয়ে গালগুলো ভরাট করতে হবে। এটা জাস্ট ধরা হয়েছে মুখের শেপটা আনার জন্য। এরপর এই জায়গা থেকে খড় ধরবো। এখন খড় মুড়ে নিয়ে ওই জায়গা থেকে এইভাবে ধরবো। এখন কিন্তু একটা হাতির মুখের মতো জাস্ট শেপ দিয়ে রাখুন, পুরোটাই মাটির সাহায্যে করতে হবে। এরপর এইখানটায় পেছনের দিকে খড় ধরবো, তাহলে এইখানটা যে মাথার পেছনের দিকের খুলিটা হয়ে যাবে, খুলির মতো শেপটা এসে যাবে পেছনের দিকে। শক্ত করে সুন্দর করে বাঁধবো। তো দেখুন বন্ধুরা, আমার বাঁধা হয়ে গেছে। কিভাবে আমি ঠাকুরটাকে রেখেছি দেখুন।